আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে আজকে বাজরিগার পাখির ব্রিডিং রিলেটেড আরও একটি ভিডিও আপনারা পাচ্ছেন। আজকে জানবেন কিছু বাজরিগার পাখি আছে যারা একাধিক ডিম দেয়, 10টা, 15টা, 12টা এমন ডিম দিয়ে থাকে, কিন্তু সেই ডিমগুলো ফোটে না। আর এই ডিমগুলো এভাবে দেয়, তারা প্রথমে 2টা দেয়, আবার 1 সপ্তাহ পর 1টা দেয়, আবার 15 দিন পর 5টা দেয়। এইভাবে তারা বেশি ডিম দেয় আর ডিমেই বসে থাকে, কিন্তু কোনো ডিম ফোটে না। এই সমস্যাটার নিয়ে আজকের শৌখিনতার তথ্য। আপনারা এই সমস্যা নিয়ে শৌখিনতার তথ্যে অনেক কোশ্চেন করতেছেন, তাই এটার উপরই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। বাজরিগার পাখি কেন এমন করে, কি করলে এর সমাধান পাবেন, এগুলোই থাকছে আজকের শৌখিনতার তথ্যে। মূল শৌখিনতার তথ্যে যাওয়ার আগে আপনাদেরকে বলি, যারা বাজরিগার পাখি সহ অন্য যে কোনো শৌখিন পাখি পালন করে থাকেন, এই পাখি পালনের যাবতীয় তথ্য কিন্তু একটা অ্যাপসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তাই প্লে স্টোর থেকে আপনারা বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখুন। এই অ্যাপসে এখন সকল তথ্য পাবেন এবং অ্যাপসের পর্যায়ক্রমে আপডেটের মাধ্যমে অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন, যাতে করে পাখি পালন আপনাদের জন্য অনেক সহজতর হয়ে যাবে। যে কোনো সমস্যায় আপনাদেরকে ইউটিউবে আসতে হবে না, অ্যাপসের মধ্যেই সব কিছু পেয়ে যাবেন। তাই এখনও ইনস্টল না করে থাকলে আপনার ফোনে বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ অ্যাপসটি ইনস্টল করে রাখুন। পাখি ডিম দিচ্ছে, এটা খুবই আনন্দের খবর, কিন্তু সেই পাখির ডিমে কখনো বাচ্চা হয় না। এমনকি পাখি একাধিক ডিম দেয়। পাখি নর্মালি 4টা বা 6টা ডিম দিয়ে থাকে, কিন্তু দেখা যায় আপনার পাখি 12টা 15টা পর্যন্ত ডিম দিচ্ছে, কিন্তু বাচ্চা করতে পারছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় পাখি 4টা 5টা 6টা ডিম দিয়েও সেগুলোতে বাচ্চা করতে পারে না। এটা কেন হয়, এই সমস্যাটা কেন হচ্ছে, এটা আগে আপনাদেরকে জানতে হবে। এই সমস্যাটা হওয়ার প্রথম যে কারণ, সেটা হচ্ছে ডিম ফার্টাইল না করতে পারা। যখন পাখি ডিম দিচ্ছে, অর্থাৎ তারা মেটিং করতেছে, কিন্তু ওই ডিমের মধ্যে ভ্রূণ আসতেছে না। ডিমে ভ্রূণ আসার জন্য সেই ডিমটাকে ফার্টাইল হতে হবে, আর ফার্টাইল হওয়ার জন্য পাখির মেটিং গুরুত্বপূর্ণ। এই মেটিংয়ে পুরুষ পাখি যদি শক্তি সামর্থ্য না হয়ে থাকে, ডিম ফার্টাইল করার ক্ষমতা যদি পুরুষ পাখির মধ্যে না থেকে থাকে, তবেই কিন্তু ওই ডিমে বাচ্চা হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ফিমেল পাখি দুর্বল, তারপরেও ডিম দেয়, সেক্ষেত্রেও কিন্তু ডিম ফার্টাইল হয় না, ওই ডিমে ভ্রূণ আসে না। এটা হচ্ছে প্রথম কারণ, যে মেল এবং ফিমেল উভয় সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, যেন তারা মেটিংয়ের মাধ্যমে ডিমকে ফার্টাইল করতে পারে। এজন্য পাখি জোড়া দেওয়ার সময়ে আপনাদেরকে মেল ফিমেল সেইভাবেই সিলেক্ট করতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী পাখি দেখেই আপনাকে জোড়া দিতে হবে, তাহলে এই সমস্যাটার আপনারা ফেস করবেন না। এই সমস্যাটার আরেকটি কারণ হতে পারে, আপনার মেল পাখিটি সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু ফিমেল পাখিটি সেই রকম না। অর্থাৎ ফিমেল পাখি 2-1বার মেটিং করে দেখা যায় হাঁড়িতে গিয়ে বসে থাকে, ডিম দেয়, এবং সেই ডিমে বসে থাকে বাচ্চা হয় না, সে আবার বের হয়। মেল পাখিটা মেটিং করে দেখা যায় আবার 10-12 দিন পর আবার 2-1টা ডিম দেয়। এভাবে এই ডিম দেওয়ার সাইকেলটা ঠিক থাকে না আপনার ফিমেল পাখির দুর্বলতার কারণে, ফিমেল পাখির শরীরে পুষ্টিগুণের অভাব থাকার কারণে। এজন্য অবশ্যই আপনারা পাখিকে মেল ফিমেল দুটাকেই ব্রিডিং কোর্সটা করাবেন। ব্রিডিং কোর্স কিভাবে, কোন মেডিসিন দ্বারা করাবেন, এটা কিন্তু সুন্দরভাবে বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসের মধ্যে দেয়া আছে। এছাড়াও শৌখিনতার তথ্য চ্যানেলে ঢুকলেও আপনারা পাখির ব্রিডিংয়ের যে কোর্সের ভিডিওটা এটা পেয়ে যাবেন। এটা শুধু আপনার বাজরিকার পাখি না, যে কোনো পাখির ক্ষেত্রেই এই মাত্রায় এই ঔষধ দিয়েই আপনারা ব্রিডিং কোর্স করাইতে পারেন। এইবারে যে সমস্যাটা হওয়ার কারণ হতে পারে, সেটা হচ্ছে পাখির ব্রিডিং পরিবেশ। ব্রিডিং পরিবেশের মধ্যে অনেক কিছুই থাকে, যেমন পাখি যেখানে রেখেছেন সেখানে আলো বাতাস, শব্দ, এগুলো অনেক কিছু এফেক্ট করে। আপনার খাঁচায় বা সেটআপে পাখিকে ডিস্টার্ব করে এমন ইঁদুর, বিড়াল, তেলাপোকা বা আপনার বাসার ছোট বাচ্চারা
এগুলো এই সমস্যাটার কারণ হতে পারে। তো এগুলো সমাধান আপনাকে করতে হবে, অর্থাৎ পাখি যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় এটা দেখতে হবে। আরেকটি কারণ হতে পারে পাখির খাঁচায় আপনি যে কাঠিটা দিয়েছেন তাদের বসে থাকার দাঁড়িয়ে থাকার জন্য, এই কাঠিটা নড়বড়া হওয়া। অর্থাৎ পাখি যখন মেটিং করে তখন কিন্তু ফিমেল পাখিটা এই কাঠি শক্ত করে ধরে থাকে, মেল পাখিটা পিঠের উপর উঠে মেটিং করে। কিন্তু শক্ত করে ধরে থাকার পরেও যদি ওই কাঠিটা নড়বড়া হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে তারা মেটিং সফল করতে পারে না, এজন্য ডিম ফার্টাইল হয় না। তো আপনাকে কাঠিটা চারকোনা বিশিষ্ট এবং খাঁচার সাথে সুন্দরভাবে ফিক্সড করে দিতে হবে যেন কাঠিটা নড়াচড়া না করে। এই সমস্যার আরও একটি কারণ হতে পারে ব্রিডিং বক্স বা হাঁড়ি। আপনি পাখিকে যে ব্রিডিং বক্স বা হাঁড়ি দিয়েছেন এটা পাখির প্রজনন করার মতো না, অর্থাৎ আকারে অনেক ছোট, পাখি ঢুকতে অসুবিধা হয় এমনভাবে সেট আপ করছেন যে পাখি ঢুকতে বের হতে অসুবিধা হচ্ছে। যেভাবে ঢোকা বের হওয়া করতেছে ডিমগুলোতে আঘাত পাচ্ছে, ডিমের কোথাও একটা ফুটা হয়ে থাকতেছে, এগুলো কারণও কিন্তু ডিমে বাচ্চা না হওয়ার কারণ একটা। তো এগুলো বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী এই সমস্যার সমাধানের কার্যকরী পদক্ষেপ আপনাকে নিতে হবে। এখন আসুন এই সমস্যাটা হয়ে গেলে এর সমাধান আপনি কি করবেন। এতক্ষণ যে কারণগুলো বললাম এই সমস্যার, তো সেই কারণগুলোর সমাধান তো আপনাকে করতে হবে। এর পাশাপাশি আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই যে জোড়াটা আপনি দিয়েছেন পাখির, এই জোড়াটা চেঞ্জ করতে পারেন। আপনার সেট আপে যদি একাধিক জোড়া পাখি থাকে সেখানে আপনি পাখিগুলো একটা খাঁচায় রাখলে একটু লক্ষ্য রাখবেন কোন পাখির সঙ্গে কোন পাখির সখ্যতা বেশি দেখছেন, কোন মেল ফিমেল একে অপরকে আলিঙ্গন করছে, এদেরকে ধরে আপনি দিতে পারেন, জোড়া দিতে পারেন। অথবা যদি একাধিক জোড়া আপনার সেট আপে না থেকে থাকে তাহলে আপনার সেট আপের যদি মেলকে চেঞ্জ করতে চান তাহলে ওই মেলটাকে নিয়ে আপনি পাখির দোকানে যাবেন, গিয়ে ওটা পাখির দোকানে গিয়ে হয়তো বা আরও সাথে 50 টাকা নিতে পারে, একটি ভালো মেল পাখি আপনি নিয়ে আসবেন। এভাবে ফিমেল পাখিও চেঞ্জ করে নিতে পারেন। তবে চেঞ্জ করে আনার সাথে সাথে যে তারা আবার বাসাটার সঙ্গে জোড়া নেবে এটা কিন্তু না, জোড়া দেওয়ারও কিছু প্রসেস রয়েছে যেটাও এগুলোতে অনেক এফেক্ট করে। তো সেই প্রসেস মেনেই আপনাকে জোড়া দিতে হবে। আপনি জোড়া কিভাবে দিবেন এটার ভিডিও চ্যানেলে রয়েছে, অথবা বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসে রয়েছে, সেখান থেকে দেখে সেইভাবে জোড়া দিতে পারেন। আশা করি এভাবে আপনারা ব্যবস্থা নিলে আপনার পাখির এই একাধিক ডিম দেওয়া, সেই ডিমে বাচ্চা না হওয়া, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এখন আপনারা জানেন পাখির এই সমস্যার কারণ এবং এর সমাধানগুলোও। তো এখন আপনার পাখির সাথে কোনটা হচ্ছে সেই অনুযায়ী আপনি আপনার পাখির সমাধানটা গ্রহণ করুন। ইনশাআল্লাহ পরবর্তী ডিমে আপনি বাচ্চা পাবেন। আশা করি শৌখিনতার তথ্য আপনাদের অনেক উপকারে আসে। এমন শৌখিনতার তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।